আজকের মতো তোদের এভাবেই ছেড়ে দিলাম। আর যদি একই ভুল করিস, পরবর্তীতে জানে মেরে ফেলবো। গ্রামের ঈদের আগের রাত, ঘরের ভেতর লাইটের মৃদু আলোয় আরিফ নামাজ পড়ছে। বাইরে ঈদের আনন্দ বাজি ফুটছে। আরিফ নামাজ শেষ করে চোখ বন্ধ করে দোয়া করছে। হে আল্লাহ, তুমি তো জানো আমি তোমার জন্যই রোজা রেখেছি, নামাজ পড়েছি। নতুন পোশাক না পেলেও আমার মন খারাপ নেই। তুমি আমার ঈদকে কবুল করো। সবাই নতুন জামা কিনেছে, আমি পারলাম না। আমি জানি তাকওয়াই আমার আসল জামা। ঈদের আসল আনন্দ তোমার সন্তুষ্টিতে। সুতরাং তুমি আমার উপর খুশি হয়ে যাও। ঈদের দিন রাকিব ও জামিল দামি পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, মোবাইলে নিজেদের ছবি তুলছে। হঠাৎ তারা দেখতে পেল আরিফ একটা গাছের সাথে হেলান দিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তার পরনে পুরনো ছেঁড়া পাঞ্জাবি। রাকিব ও জামিল তাকে দেখে তার কাছে গেল এবং তাকে নিয়ে উপহাস করতে লাগলো। দেখতো জামিল, ঈদের দিন এই ছেড়া এরম ছিলাম আমার পরে দাঁড়া রয়েছে। গরিবের বাচ্চা তো ঈদই বোঝে না। ঈদ করতে গেলে টাকা লাগে, টাকা, বুঝলি? কিরা রে, তুই তো রোজাও রাখছিস, নামাজও পড়তিস, আল্লাহ তো নতুন জামা কাপড় দেয় নাই কে? আরিফ মাথা নিচু করে, তার চোখে পানি। সে কোনো উত্তর দেয় না, সেখান থেকে চলে আসে। এদিন রাতেই রাকিব ও জামিল সারাদিন ঈদের আনন্দ করে বাড়ি ফিরছে। হঠাৎ চারপাশে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়। দূরে কোথাও কুকুর ও শেয়াল ডেকে যাচ্ছে, ঝিঝি পোকা ও পেঁচার ডাকে পরিবেশ আরো ভয়ানক হয়ে উঠেছে। জামিল, পরিবেশটা কিরকম অদ্ভুত লাগতেছে না? হঠাৎ চারদিকটা একটু নীরব লাগতেছে কেন? মনে হচ্ছে আমাদেরকেও অনুসরণ করতেছে। তোমরা ঈদের আনন্দ কি শুধু নিজেদের জন্য মনে করো? গরিবদের উপহাস করা শাস্তি কি জানো? চারপাশে ধোঁয়া ঘন হয়ে যায়, দুজনের পা ভারী হয়ে যায়। তারা দৌড়াতে চায়, কিন্তু শরীর যেন আটকে গেছে। কে কথা বলছে? হঠাৎ তাদের দুজনের গালে ঠাটিয়ে কেউ চর মারে। তারা দুজনেই চর খেয়ে অনেক ভয় পেয়ে যায়। তারপর নিজেই মাটি থেকে অনেক উপরে উঠে যায়। তারা খুব ভয় পেয়ে যায় এভাবে উপরে ওঠার কারণে, এবং মুহূর্তের মধ্যেই তারা মাটিতে আছড়ে পড়ার পর তারা অনেক ব্যথা পায়। কোনো রকমে উঠে দাঁড়ায়, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পায় না। তারা অনেক ঘাবড়ে যায় এবং ভয় পেয়ে যায়। আজ থেকে তোমাদের ঈদ হবে না। যতদিন না গরিবের কষ্ট বোঝো, অহংকারের দাম তোমাদের দিতেই হবে। হঠাৎ দুজন নিজেদের দিকে তাকিয়ে খেয়াল করলো, তাদের দামি পোশাক তাদের শরীরে নেই। তারা ফকিরের মতো হয়ে গেছে। না না, আমরা ক্ষমা চাই, আমাদের ভুল বুঝতে পারিছি। একটা কর্কশ হাসি ভেসে আসে। তারা আর ঠিক থাকতে পারে না, জ্ঞান হারায়। তখনই কেউ সেখানে হাজির হয়, চোখ দুটো ভাটার মতো জ্বলছে। অনেক ক্রোধ নিয়ে জ্ঞান হারা রাকিব ও জামিলকে উদ্দেশ্য করে বলে, আজকের মতো তোদের এভাবেই ছেড়ে দিলাম। আর যদি একই ভুল করিস, পরবর্তীতে জানে মেরে ফেলবো। রাকিব ও জামিল মাটিতে পড়ে আছে, শরীরে ঠান্ডা ঘাম। সকালে সেখান দিয়ে এলাকার একজন লোক যাওয়ার সময় তাদেরকে পড়ে থাকতে দেখে এবং তাদের চোখে মুখে পানি দিলে জ্ঞান ফিরে পায়। তারা সবকিছু সেই লোকের কাছে খুলে বলে। সব শুনে সেই লোক তাদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা কি জানো ঈদ কাকে বলে? ঈদ মানে শুধু নতুন পোশাকই নয়, ঈদ মানে হচ্ছে তাকওয়া। যে মহান আল্লাহ তাআলাকে ভয় করে, তার হুকুমগুলো ভালোভাবে মেনে চলে, রমজানের সবগুলো রোজা সঠিকভাবে পালন করে, তাদের জন্য ঈদ। তারাই প্রকৃতি ঈদের আনন্দ উপভোগ করবে। আর যাদের মনে অহংকার, যারা আল্লাহর হুকুম পালন করে না, তাদের আবার কিসের ঈদ? আর যারা অহংকার করে, তাদের পরিণাম এরকমই ভয়ঙ্কর হয়। তোমাদের ভাগ্য ভালো, জিনটা তোমাদেরকে প্রাণে মারে। আমরা ভুল করেছি ভাই। আমরা গরিবদেরকে নিয়ে হাসাহাসি করেছি, আল্লাহকে ভুলে গেছিলাম। আরিফকে কষ্ট দিয়েছি, এখন বুঝতে পারছি তাকওয়াই হলো আসল সম্পদ। তারা দ্রুত আরিফের কাছে গিয়ে আরিফের কাছে ক্ষমা চায়। আরিফ সব শুনে কিছু বলে না, শুধু মৃদু হাসে। তারপর বলে, আল্লাহ ক্ষমাশীল, তোমাদেরও উচিত গরিবদের পাশে দাঁড়ানো। কিন্তু তারা দুজন অবাক হয়ে খেয়াল করে আরিফের পরনে নতুন জামা। তারা বেশ অবাক হয়ে যায়, আর তারা এটি নিয়ে কিছু জিজ্ঞাসাও করে না। আরিফ জামা কোথা থেকে পেল সেটা রহস্যই থেকে যায়। তারা ভাবে আল্লাহর পথে যারা থাকে তাদের আল্লাহ অনেকভাবে সাহায্য করে থাকে। ঈদের আসল আনন্দ হচ্ছে তাকওয়ায়। যারা অহংকার করে তারা একদিন বুঝতে পারে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়।